37 নম্বর ম্যাথটায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর দুইটির সাথে কি ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর হিসাবে যে পাওয়া যাবে। তাহলে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 4i প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর আরেকটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ধরলাম যে এদের সাথে এ ভেক্টর যোগ করলে আমরা লব্ধি ভেক্টর হিসেবে পাবো কি j ভেক্টর। তাইলে এখানে 6i ক্যাপ, তারপর প্লাস 2j ক্যাপ প্লাস 11k ক্যাপ প্লাস এ ভেক্টর ইকুয়াল j, বা এ ভেক্টর ইকুয়াল কি আসে মাইনাস 6i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। এই ভেক্টরটা যোগ করলেই আমরা লব্ধি হিসেবে যে ভেক্টর পাবো। 38 নম্বর ম্যাথে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, ধরলাম এ বিন্দু দেওয়া আছে 3, 4 আর বি বিন্দু দেওয়া আছে 8, 5। তাহলে এ বি ভেক্টরটা কি? এ বি ভেক্টরটা হচ্ছে শেষেরটা বিয়োগ আগেরটা 8 মাইনাস 3i ক্যাপ প্লাস 5 মাইনাস 4j ক্যাপ ইকুয়াল আসে হচ্ছে 5i ক্যাপ প্লাস j ক্যাপ। এখন এই ভেক্টরটার মান তাইলে কত আসে? ভেক্টরটার মান আসে এ বি ইকুয়াল √25 প্লাস 1 ইকুয়াল √26 একক। আর এই ভেক্টরটার যদি আমরা এক্স অক্ষের সাথে দিক বের করি, এখন এক্স অক্ষের সাথে দিকের সূত্র হচ্ছে cos ইনভার্স থিটা এক্স, তাহলে হবে আমাদের এক্স অক্ষের সহগ ডিভাইডেড বাই ভেক্টরটার মান। এখন এই ভেক্টরটায় আমাদের এক্স অক্ষের সহগ হচ্ছে cos ইনভার্স, এক্স অক্ষের সহগ হচ্ছে 5 বা i ক্যাপের সহগ হচ্ছে 5 ডিভাইডেড বাই ভেক্টরটার মান √26 ইকুয়াল আসে cos ইনভার্স 5/√26। তাহলে এটা এক্স অক্ষের সাথে 11.3 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 11.3 ডিগ্রি এক্স অ্যাক্সিসের সাথে। উনচল্লিশ নম্বর ম্যাথটায় আমাদের একটা ভেক্টরের মান নির্ণয় করতে বলছে, সরাসরি মান বের করে ফেলি। এ ভেক্টর ইকুয়াল √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 5√2। 40 নম্বর ম্যাথটায় আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এইটার মান ও অভিমুখ নির্ণয় করতে বলছে, তাহলে এটার মান আসে এ ভেক্টর ইকুয়াল √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল 10 একক। আমাদের মান আসছে হচ্ছে 10 একক, আর এটার অভিমুখ নির্ণয় করতে বলছে। এটা আমরা যদি এক্স অ্যাক্সিসের সাথে এটার থিটাটা বের করি, তাহলে কি আসে cos ইনভার্স i ক্যাপের সহগ বা 6 ডিভাইডেড বাই আমাদের ভেক্টরটার মান 10 ইকুয়াল আসে cos ইনভার্স 3/5। আর ভেক্টরটার শেষ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি মূলবিন্দু বা অরিজিন হিসাবে ধরি, মূলবিন্দু বা অরিজিন যদি 0, 0, 0 ধরি, তাহলে এটা শেষ বিন্দু কত আসে? শেষ বিন্দুটা হবে, শেষ বিন্দু ভেক্টরটা যেহেতু 6i ক্যাপ আর 8j ক্যাপ, তাহলে শেষ বিন্দু হচ্ছে 6, 8। আর যদি ত্রিমাত্রিক বা এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্কে, আর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক হয় তাহলে এইটার শেষ বিন্দু হচ্ছে 6, 8, 0। যেহেতু আমাদের কে ক্যাপের কোনো সহগ নাই, সহগ 0 হিসাবে ধরলে আমাদের এই শেষের বিন্দুটা হবে 0।
41 নম্বর ম্যাথটা আমাদের পরস্পর লম্ব দুইটি বলের লব্ধির মান দেওয়া আছে 50 নিউটন, আর লব্ধি দুইটি যদি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটির মান নির্ণয় করতে বলছে। ধরি যে বল দুইটা হচ্ছে পি আর কিউ। এখন যদি এদের লব্ধি যদি কি হয় 50 নিউটন হয়, আর লব্ধি দুইটা 50 নিউটন হলে আর ইকুয়ালের সূত্র কি, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমাদের বলছে যে লম্ব ভেক্টর, তাহলে cos আলফার মান হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা পাই 50 স্কোয়ার ইকুয়াল কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। আর একটা শর্ত দেওয়া আছে, ওইটা হচ্ছে লব্ধি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল কি হয়, tan 30 ডিগ্রি ইকুয়াল কিউ, ধরলাম যে আমরা পি এর সাথে 30 ডিগ্রি করে, তাহলে কিউ সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি কিউ কজ 90 ডিগ্রি, বা 1/√3 ইকুয়াল কি 1/√3 ইকুয়াল কিউ বাই পি, বা পি ইকুয়াল √3 কিউ। এখন এই মানটা আমরা 1 নং ইকুয়েশনে বসাই দিই, এই মানটা 1 নং ইকুয়েশনে বসাই দিলে তাহলে কি আসে, √3 কিউ হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 50 স্কোয়ার, অথবা 4কিউ স্কোয়ার ইকুয়াল 50 স্কোয়ার, 5 5 25 0 0, বা কিউ স্কোয়ার ইকুয়াল 2500 ডিভাইডেড বাই 4, বা কিউ ইকুয়াল 50 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 25। তাহলে আমাদের পি এর মান কত আসে, পি ইকুয়াল আসে √3 ইন্টু কিউ, বা 50√3, 25√3 নিউটন অ্যান্সার। 42 নম্বর ম্যাথটা আমাদের পি আর কিউ বিন্দু দেওয়া আছে, পি বিন্দু দেওয়া আছে -4 3 5, আর কিউ বিন্দু দেওয়া আছে 3 -1 4। তাহলে আমাদের পি কিউ ভেক্টর বের করতে বলছে, পি কিউ, এখন পি কিউ ভেক্টর হচ্ছে শেষেরটা বিয়োগ আগেরটা, তাহলে 3 + 4 i ক্যাপ প্লাস -1 -3 -1 -3 j ক্যাপ প্লাস 4 - 5 k ক্যাপ ইকুয়াল 7 i ক্যাপ -4 j ক্যাপ k ক্যাপ অ্যান্সার। আর যদি মান নির্ণয় করা, মান বের করতে বলে, তাহলে মান হচ্ছে 49 + 16 + 1 ইকুয়াল 50√66। 43 নম্বর ম্যাথটায় আমাদের দুইটি সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের 2 গুণ হবে এবং একটি ভেক্টরের মানের √3 গুণ হবে। এখন দুইটা সমান ভেক্টরের যদি পি আর কিউ দুইটা যদি সমান হয়, তাহলে আর ইকুয়াল হয় হচ্ছে টোয়াইস পি কজ আলফা বাই 2। এটা আমরা ওই যে আর ইকুয়াল √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা, ওই সূত্র থেকে এইটা পাই, সরাসরি আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে এখন আমাদের বলছে যে প্রথম ক্ষেত্রে কত গুণ হয়, প্রথম ক্ষেত্রে হচ্ছে √2 গুণ হয়। তাহলে প্রথম ক্ষেত্রে যদি √2 গুণ হয়, তাহলে আমরা কি পাই যে √2p ইকুয়াল হচ্ছে 2p cos আলফা বাই 2, অথবা এখন পি আর পি কাটাকাটি যায়, কি থাকে 2√2/2, অথবা 1/√2 ইকুয়াল cos আলফা বাই 2, বা cos ইনভার্স 1/√2, আলফা বাই 2 ইকুয়াল cos ইনভার্স 1/√2, বা আলফা বাই 2 ইকুয়াল 45 ডিগ্রি ইকুয়াল, বা আলফা ইকুয়াল 45 × 2 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রথমটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে √3 গুণ হবে, তাহলে √3 গুণ হলে √3p ইকুয়াল কি হয়, p ইন্টু টোয়াইস পি কজ আলফা বাই 2, পিপি কাটা যায়, √3/2 ইকুয়াল কজ আলফা বাই 2, বা
কজ ইনভার্স √3/2 ইকুয়াল α/2। কস 30 ডিগ্রির মান √3/2, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল α/2 বা আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি।